যখন কোন জাহেল তোমাকে সে সম্বোধন করবে তুমি তাকে সালাম দাও। রাসূলের একজন প্রিয় সাহাবী, শুনছেন আপনারা, আছেন আমার সাথে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আপনি নিজেই তো বলেন, নিজেই তো বলেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা শয়তান তাড়ানোর সবচেয়ে বড় ঔষধ। এই তাকবীরটা দেয় কিন্তু ফরজ, আপনার নফল হিসাবে নিয়েন না। রাব্বাকা ফাকাব্বির, রবের জন্য তাকবীর দাও, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে রে মুমিন, তারে আকাশ আর তারে জমিন। আল্লাহু আকবার বলে রে মুমিন, আয় কোরআনের পথে চলি, আয় নবীজির পথে চলি, কোরআনের পথে চলি। চললে এ পথে জানি আসবে সুদিন, চললে এ পথে জানি যাবে দুর্দিন। আল্লাহু আকবার বলে রে মুমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল কত বড় হিকমত, কত বড় দায়ী ছিলেন আপনি দেখেন। এক সাহাবী এসে বলছেন, হুজুর আমি জিনা করব, অনুমতি দেন। কি বলছেন? এরকম কোন লোক যদি আপনার সামনে বলে কি করবেন? দাঁত, গালের দাঁত একটু রাখবেন না। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ, যিনি আঙ্গুল তুললে 4 2 টুকরা হয়ে যায়, পা তুললে 7 আকাশে চলে যান, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, তিনাকে বলছে আমি জিনা করব, অনুমতি দেন। রাসূল চুপ করে বসে আছেন, সাহাবী আবার বলছেন অনুমতি দেন, কারণ নিজে বেকুব। রাসূল এটা বুঝেছেন, ঠিক যাবে ঠিক। অন্য সাহাবীরা টিপতেছে, সে সেটাও বুঝে না। ওই যে এক বেকুব ছিল, বেকুবের বিয়ে করেছে। এখন বেকুব আব্বাকে, শ্বশুরকে, নিজের আব্বাকে বলছে, আব্বা শ্বশুর বাড়ি গিয়ে আমি কি বলবো? তা আব্বা বলতেছে, শ্বশুর বাড়ি গিয়ে বলবা, শ্বশুর আব্বা আপনি কেমন আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাশুড়ি আম্মা কেমন আছেন, খুশ খবর জিজ্ঞেস করবা। বেকুব গেছে, গিয়ে বলছে, আব্বা